অনেকদিন আগের কথা। আরব দেশে ছিল এক কৃপণ ব্যক্তি। তার ধন সম্পদ ছিল অঢেল। হঠাৎ একদিন কোথাও যাওয়ার পথে তার একটা থলে হারিয়ে গেল। পথ চলার সময় এক নিচ্ছ ব্যক্তি থলেটি পেলেন। গরিব হলে কি হবে, লোক হিসাবে তিনি ছিলেন অত্যন্ত সৎ ও আল্লাহ ভীরু। অনেক খোঁজাখুঁজির পর তিনি থলের প্রকৃত মালিক ওই কৃপণ ধনাঢ্য ব্যক্তিকে খুঁজে পেয়ে তার টাকা তাকে ফেরত দিয়ে দিলেন। টাকা পেয়ে তো সে খুশিতে আটখানা। হঠাৎ তার মাথায় চিন্তা ঢুকলো যে লোকটি যে এত কষ্ট করে থলিটি আমার কাছে পৌঁছে দিয়েছে, তাহলে তাকে তো বকশিস দিতে হবে। কিন্তু কৃপণ বকশিস না দেওয়ার জন্য সে কুটবুদ্ধি আটলো। নিচ্ছ লোকটিকে অপবাদের স্বরে বলল, থলেতে তো 2020 দিরহাম ছিল, আপনি তা থেকে 20 দিরহাম নিয়েছেন, তাই আর কোনো বকশিস দিতে পারছি না। আপনার জন্য ওই 20 দিরহামই যথেষ্ট। লোকটি তার এ কথায় অত্যন্ত মনক্ষুণ্ণ হয়ে কৃপণের বিরুদ্ধে কাজীর আদালতে মানহানির অভিযোগ ঠুকলেন। বিচারক কৃপণকে জিজ্ঞেস করলেন, আপনার থলেতে কত টাকা ছিল? উত্তরে সে বলল, 2020 দিরহাম। আবার জিজ্ঞেস করলেন, এখন কত আছে? সে বলল, 2000 দিরহাম। বাকি 20 দিরহাম ওই ব্যক্তি নিয়েছে। এবার বিচারক নিঃস্ব ব্যক্তিটিকে জিজ্ঞেস করলেন, আপনি কি সত্যি থলে থেকে 20 দিরহাম পেয়েছেন? উত্তরে তিনি বললেন, এ ধরনের কোনো ইচ্ছা যদি আমার থাকতো, তাহলে আমি কোন দুঃখে তাকে খুঁজে বের করে ফেরত দিতাম। তবে তো আমি তাকে ব্যাগটি ফেরতই দিতাম না। আল্লাহর শপথ, থলে থেকে আমি 1 দিরহামও নেইনি। বিজ্ঞ বিচারক উভয়ের বক্তব্য শুনে দুষ্ট কৃপণ লোকটির উদ্দেশ্যে বললেন, আপনি যেহেতু বলছেন আপনার থলেতে 2020 দিরহাম ছিল আর উনি থলেতে পেয়েছেন 2000 দিরহাম, কাজেই থলেটি আপনার নয়, অন্য কারো হয়ে থাকবে। অতঃপর তিনি নিছর সৎ লোকটিকে বললেন, আপনি যদি 1 বছরের মধ্যে থলের প্রকৃত মালিককে খুঁজে পান, তাহলে তাকে ফেরত দিবেন, আর না পেলে আপনি নিজে তা গ্রহণ করবেন। কাজী সাহেবের কথা শুনে কৃপণ তার মিথ্যা বলার দোষ স্বীকার করে পুনরায় থলে ফিরে পাওয়ার চেষ্টা চালালো, কিন্তু বিচারক তার কোনো কথাই আর শুনলেন না। শিক্ষা: কৃপণতা মানুষের মন্দ স্বভাব। কৃপণতা সম্পদ বাড়ায় না, বরং কমায়। তাই সর্বদা কৃপণতা বর্জন করা উচিত।